যদিও আপনারা হাদিসের মধ্যে পাইছেন যে মুনাফিকের আলামত তিনটা, আসলে মুনাফিকের আলামত তিনটা না। মুনাফিকের আলামত কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে অনেকগুলো। মুনাফিকের একটা আলামত হলো মুনাফিক যা শোনে তাই বলে। এবং যা শোনে তাই বলা কি অপরাধ? তাইলে এটা মুনাফিকের আলামত কেমনে হয়? হ্যাঁ, তুমি যাই শোনো তা বলতে পারো না যতক্ষণ এটাকে যাচাই বাছাই না করো। যা শুনবে তা আগে যাচাই বাছাই করবে, সত্য হলে বলবে, মিথ্যা হলে এটা থেকে বিরত থাকবে। যাচাই বাছাই না করে যারা কথা বলে, যা শোনে তাই বলে, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় মুনাফিক। যা শোনে তাই বলে, বলেন না, যা শোনে যাচাই বাছাই, এটা কি? মুনাফিক। আর এই মুনাফিককে আল্লাহ সতর্ক করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের ভয়াবহ স্থান যেটা একবারে সর্বনিম্নে, এমন এক অবস্থানে অবস্থান করবে মুনাফিক। এটা মুনাফিকের একটা আলামত, যা শুনে তাই বলে। আমরা কি যা শুনি তাই বলবো নাকি যাচাই বাছাই করব? হ্যাঁ, মুনাফিকের আলামত কি? যা শুনে। মনে রাখবেন, আপনার শত্রু, আপনার কি শত্রু, তার বিরুদ্ধে যদি কোনো কিছু আপনার কাছে বলে, আপনার শত্রু হওয়া সত্ত্বেও আপনি যাচাই বাছাই করতে হবে। আপনার শত্রু হলেও আপনি যাচাই করতে হবে। যা শুনে তাই বলা যাবে না। শত্রুর বিরুদ্ধে কি যা মনে চায় তাই বলা যাবে? যদি এইটাই হয় তাহলে তো আপনি নীতির মধ্যে থাকলেন না, আপনার নীতি নাই। তাই শত্রুর বিরুদ্ধেও যদি কোনো কিছু আসে তা বলা যাবে না। কি করতে হবে? যাচাই বাছাই করা আল্লাহ কোরআনেই বলেছেন। সূরাতুল ফাতহ এর প্রথম আয়াত থেকে দ্বিতীয় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা ফাতহার প্রথম আয়াত থেকে দ্বিতীয় আয়াতের অংশ বিশেষ, এরপরে যদি সুযোগ হয়, সময় থাকে, তাহলে সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা যতক্ষণ শুনব ততক্ষণ আল্লাহ আমাদেরকে অন্তরের কান দিয়ে শ্রবণ করার সুযোগ দান করুক। শুনে ভুলে যাওয়া নয়, শুনে কণ্ঠস্থ করে মুখস্থ রেখে জেহেনে ধরে রেখে নিজের জিন্দেগিতে আমলে বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। আমরা যারা বলবো, যারা শুনবো, উভয়কে আল্লাহ কবুল করে এবং উভয়কে যেন এই দ্বীনের আওয়াজ জাতির সামনে পৌঁছায় দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার শুরু হচ্ছে, আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, শানে নজুল, নজুলে আয়াত, নজুলে কোরআন, এটার পিছনের যে ধারাবাহিকতা, যে প্রেক্ষাপট, সেটা হলো হুদাবিয়া। হুদাবিয়ার সন্ধি এবং হুদাবিয়ার ময়দান। এটার পিছনের প্রেক্ষাপট অনেক লম্বা, কয়েক ঘন্টা বললেও শেষ করা সম্ভব নয়। আমি শুধু আয়াতে কারিমার সরল সহজ অনুবাদ করে সামান্য একটু ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করব। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা। ওয়াজ চলেছে, চলছে, চলবে। যারা হেদায়েত পেয়েছে তাদের কপাল খুলে গেছে, যারা হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই তাদের কপাল পুড়েছে। অনেক কিছু বলার দরকার, অনেক কিছু জানার দরকার, বুঝার দরকার। বললে বলতেই থাকবো, শুনতেই থাকবেন, লেকিন কামের কাম কিছু হবে না।
সেটা পূর্বেও দেখেছি, এখনো দেখতেছি, ভবিষ্যতেও দেখব। কেন হবে না? সেটা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। কিছু লোকের সামনে আলোচনা করা আর শূকর কুকুরের গলায় মণিমুক্তার মালা পরানো এক সমান বলেছেন রাসূলুল্লাহ, এবং আল্লাহ এই কথা বলেছেন। কিছু মানুষের সামনে আলোচনা করার চেয়ে না করা 1000 গুণ বেস্ট, উত্তম। তারপরেও কিছু মানুষ যেহেতু আমাদের মাঝেই থাকে, তারা শুনে, কিন্তু শোনা পর্যন্তই শেষ, তাদেরকে এই আমলের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। তো এই কথাটা আমার নয়, কুরআনুল কারীমেও আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, কিছু লোক থাকবে তাদের সামনে আলোচনা করা, তাদেরকে আলোচনা শোনানো কুকুর আর শুকুরের গলায় মণিমুক্তা মালা দেওয়ার মতোই সমান। তো তাদের জন্য ওয়াজ করা আর না করা একই সমান, তারা হেদায়েত হবে না। যেটা আমরা মসজিদে প্রবেশ করেই অনুভব করি, আফসোসের সুর বাজতে থাকে, বাজতেই থাকবে। রাসূলুল্লাহ আফসোস করেছিলেন, আফসোস করতে করতে ৬৩ বছর জিন্দেগি শেষ করেছেন। তারপরও এই উম্মত এত হতভাগা কপাল পোড়া যে রাসূলুল্লাহকে বুঝতে এবং চিনতে পারেন নাই। এই হতভাগা মানুষরা কোরআনের তাফসীর না, কোরআন যদি বাইটটা একবারে পাড়াফুতা আছে না, এই পাড়াফুতা দিয়ে একবারে পাউডার করে বাইটটা তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরও এদের নসিব খারাপ হয়ে থাকবে। বা আদব বা নসিব, বেআদব বেনসিব। রুমি এইরকমই বলেছিলেন, বা আদব বা নসিব, বেআদব বেনসিব। শতবার পড়বে কিন্তু আমল করার ইচ্ছা তাদের মধ্যে থাকবে না, শুধু পড়বে। কি জন্য পড়বে? অন্যের জন্য পড়বে, নিজের জন্য পড়বে না। আমার এই ক্ষুদ্র জীবনে আমি কুরআনুল কারীম 30 পারার এমন কোন আয়াত নাই, ৬৬৬৬ আয়াত, এমন কোন আয়াত নাই যেই আয়াতের অনুবাদ আমার দেখা হয় নাই। একবার না, দুইবার না, শত শতবার দেখা হয়েছে। এমন কোন আয়াত নাই কোরআনের যেই আয়াতের অনুবাদ আমার দেখা হয় নাই। এবং দেখতে গিয়ে কোন ইমাম, কোন লেখক, কোন মুফাসসির, কোন সুফি এই আয়াতের অনুবাদের ব্যাখ্যা কিরকম করেছেন, এইটাও অনেকগুলো তাফসীর দেখার সুযোগ হয়েছে। কুরআনুল কারীম 30 পারা, এই 30 পারা কুরআনুল কারীমকে উদ্দেশ্য করে প্রায় লক্ষাধিক তাফসীর লেখা হয়েছে পৃথিবীতে। 1 লক্ষর মতো তাফসীর আছে। লক্ষাধিক তাফসীর থেকে সবগুলা দেখতে না পারলেও মোটামুটি 60 থেকে 70টা তাফসীর আমার নিজের চোখে দেখা হয়েছে। এমন কোন আয়াত নাই যে আয়াতের অনুবাদ, যে আয়াতের ব্যাখ্যা, যে আয়াতের তাফসীর আমি দেখি নাই, পড়ি নাই। সবকিছু মিলিয়ে যা দেখলাম সেটা হলো, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই কামিয়াবি, আল্লাহ যাদেরকে কবুল করেন নাই তাদের বদনসিব। এই বদনসিব গুলো, এই লোকগুলো যতই কিছু করুক না কেন, এদের কপাল শেষমেশ খাতেমা বিল খায়ের হবে না। কথায় ছিল, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু এই লোকটা আপনার নামাজে, রোজায়, হজে, যাকাতে, রসম রেওয়াজ পালন করে যাবে, জিন্দেগির বন্দেগি করতে করতে হাসরের ময়দানে শূন্য খাতা হাতে নিয়ে উঠবে। এটাই তার নসিব। আর যারা বুঝতে চেষ্টা করেছে, হেদায়াত পাওয়ার ইচ্ছা অন্তরে রেখেছে, তারা কখনো ইবলিসের মতো হয় নাই। মহাপবিত্র ফেরেশতাদের সাথে থেকেও ইবলিস হেদায়াত গ্রহণ করতে পারেন নাই। এটা ইবলিসের দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া ইবলিসের নসিব, তকদির। জিবরাইলের মতো ফেরেশতার সাথে থেকেও ইবলিস হেদায়াত পান নাই। হাজার হাজার, শত শত পবিত্র মুকদ্দাস ফেরেশতাদের সাথে থেকেও ইবলিস হেদায়াত নিতে পারেন নাই। এটা তার নসিব। এই দুর্ভোগ
আমাদের মধ্যেও কিছু মানুষ আমরাই আমাদের মধ্যে দেখছি আছে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় ইবলিসের মতো তার নসিব ওই রকমই হয় যে পবিত্র মানুষের সাথে থাকা সত্ত্বেও তার কপালে হেদায়েত থাকে না। মুক্তাদায়ে হাল, মুক্তাদায়ে হাল আমরা বুঝি না। এই মুক্তাদায়ে হাল মানে হচ্ছে স্থান কাল পাত্রভেদ। কখন কি করব, কখন কি বলবো, এই জ্ঞান যাদের মধ্যে আছে তারাই হচ্ছে পৃথিবীতে সুখী মানুষ। কোন জায়গায় কি বলতে হয়, কোন জায়গায় কি বলবো, কোন জায়গায় বলা দরকার নাই, কোন জায়গায় বলা দরকার, কখন কোন সময় কিভাবে বললে শান্তি আসে সমাজে, এই মুক্তাদায়ে হাল যিনি বুঝে তার জন্যই হচ্ছে কোরআনের তাফসীর পড়া। আর যিনি স্থান কাল পাত্রভেদ বুঝে না তার জন্য তাফসীর পড়া হারাম, পড়ার দরকার নেই। কারণ এইটা তাফসীর পড়ে স্থান কাল পাত্রভেদ এই জিনিসটা না বোঝার কারণে, মুক্তাদায়ে হাল না বোঝার কারণে তার কথায় ভেজাল লাগবে। এই জন্য কোথায় কখন কিভাবে বলতে হয় সেই জ্ঞান আমাদের নাই। মসজিদের আদব আমরা এখনো রক্ষা করতে শিখি নাই বা শিখতে চেষ্টাও করি নাই। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছিলেন, মুয়াজ্জিন যখন আজান দিবে তখন আজান কানে আসলে সবাই চুপ থাকবে। আজান কানে আসবে সবাই চুপ হয়ে যাবে, মুসলমান চুপ থাকবে। আজানের জবাব দেওয়া তার জন্য ওয়াজিব, আজানের জবাব দেওয়া ওয়াজিব। আমি হয়তো কয়েক মাস আগে আমার খেয়ালে আছে, যেখানে আছে আমি বলেছিলাম যে 5 জায়গায় কথা বললে 40 বছরের বন্দেগী নষ্ট হয়ে যায়। আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন কিছু আমল 40 বছর করছেন, 40 বছরের বন্দেগী বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর দরবারে কবুল হয়েছিল, মকবুল হয়েছিল, যেটা আপনার জন্য রহমতের কারণ হতো, বরকতের কারণ হতো। আপনার কিছু কর্মের কারণে 40 বছরের আমল থেকে নষ্ট হয়ে যাবে। সেই কারণটা আমি 5টা বলেছিলাম, এর মধ্যে একটা কারণ বলেছিলাম আজান যখন হয় চুপ থেকে আজানের জবাব না দিয়ে আজানের সময় চিল্লা পাল্লা করা, কথা বলা, একজন আরেকজনকে ডাক দেওয়া, 40 বছর আমল বন্দেগী নষ্ট হয় আজানের সময়। কিন্তু আমি আজকেও লক্ষ্য করেছি আজানের সময় জবাব না দিয়ে, কারণ ওই যে বললাম যে কিছু মানুষ এমনই থাকবে যারা বদনসিব, তাদেরকে হেদায়েত করা কখনো সম্ভব না, তাদের নসিবে নাই। তো আজানের সময় কেউ যদি আজানের জবাব না দিয়ে কথা বলে 40 বছরের কবুল হওয়া আমল নষ্ট হয়ে যায়, যেটা বরকতের কারণ ছিল, আমাদের জন্য নেয়ামত ছিল। সেই 40 বছরের আমল আমি আবার কবে পূরণ করব, এই কথা বলে। আজানের সময় জবাব দেওয়া রাসূলুল্লাহ ওয়াজিব করেছেন। রাসূলুল্লাহ বলেছে, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলে তার সাথে আজানের জবাব দাও। আজান যখন শেষ হবে, বাদাল আজান, আজান শেষ হয়ে গেলে আমি নবীর উপরে তোমরা দুরূদ এবং সালাম পড়ো, তারপরে মুনাজাত দিয়ে উসিলার দোয়া করো। উসিলার দোয়া করে আজানের পরে যারা দুরূদ শরীফ পড়ে উসিলার দোয়া করবে, রাসূলুল্লাহ বলে ওই ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমার উপরে অবধারিত হয়ে গেল। অথচ আমরা সেটার উল্টা করছি, আমরা আজানের জবাব দিচ্ছি না। আজানের সময় আমরা চিল্লা পাল্লা, আর যখনই হক কথা বলা হয় মিম্বারে বসে, তখনই মুনাফিকদের গায়ে চুলকানি হয়, মুনাফিকদের মাথা নত হয়ে যায়, মুনাফিকরা তখন মাথা নত করে রাখে। রাসূলুল্লাহ বলেছিলেন ১৫০০ বছর আগে, তোমাদের সাহিবুল মিম্বার ইমাম খতিব যখন মিম্বারে বসবে আলোচনা করবে, তখন প্রত্যেকের নজর চাতক পাখির ন্যায়
সাহেবুল মিম্বার যিনি মিম্বারে বসবেন, আলোচনা যিনি করবেন, তার দিকে তাকায়া থাকবে। অন্যদিকে তাকায়া যেন ভিতরে নেফাক পয়দা না হয়, সেটা বলেছিলেন রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে। কিন্তু আমাদের সমাজ আজকে উল্টা। সেই কারণে কিছু মানুষের সামনে ওয়াজ করাচ্ছে না করা ভালো। আমার এক উস্তাদজি বলেছিলেন, একজন মানুষ মরে গেলে ১ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হওয়ার দরকার নাই, কেননা ১ লক্ষ মানুষের মধ্যে মুনাফিক থাকা সম্ভব। আমার উস্তাদজি বলেছিলেন, আমি যদি মরে যাই আমাকে ৩ জনে জানাজা পড়ে দিও, ১ লক্ষ মানুষ আমার জানাজায় উপস্থিত হওয়া প্রয়োজন নাই, ১০,০০০ ব্যক্তি আমার দরকার নাই, তোমরা ৩ জন মানুষ আমার জানাজা পড়ে দিও। এই ৩ জনই থাকতে হবে পাক্কা মুমিন। কোন মুনাফিক যেন আমার জানাজায় শরীক না হয়, কোন মুনাফিক যেন আয়েশা সাক্ষী না দেয় যে এই লোক ভালো ছিল, কারণ মুনাফিকের কাছে আমি ভালো হতে চাই না। আমাদের দেশে সমাজ আজকে উল্টে, এমন উল্টা যার জানাজায় মানুষ বেশি হয় মানে মনে করা হয় যে এই লোকটা মনে হয় একবারে জান্নাতের আলা মাকামে গিয়ে বসে আছে, জানাজায় মানুষ বেশি হয়েছে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ এটাই প্রমাণ করেছেন, যেখানে লোক কম সেখানে খাঁটি বেশি, লোক কম পিওর বেশি, লোক বেশি ভেজাল বেশি। কারবালার জমিনে সেটা ইমামে হুসাইনও দেখাইছেন। ইজিদের পক্ষে ২২,০০০ ছিল, ইজিদের কেউ মারা গেলে ২২,০০০ লোক দাঁড়ায় জানাজা পড়তো, আর হুসাইনের পক্ষ থেকে কেউ শহীদ হলে জানাজা পড়ার লোকও থাকতো না। এর মানে এই নয় যে যার জানাজা পড়ার লোক নাই এই ব্যক্তি একবারে বেহক, বরং এই লোকটাই হক, যদিও তার জানাজা পড়ার লোক নাই। ওইদিকে ২২,০০০ জানাজা পড়লেও এটাই বেহক। কোরআন সুন্নাহ সেটাই আমাদেরকে স্পষ্ট করেছেন। এই জন্য হাজারো লোক মসজিদে আসা দরকার নাই, হাজারো লোক নিয়ে জামাত করার ইচ্ছা নাই। মুনাফিক যেগুলো, মুনাফিক বাহিরে থাকাই উচিত, তাদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়া এটা আরেকটা নেফাক। রাসূলুল্লাহ মুনাফিকদেরকে গার ধরে বের করে দিয়েছিলেন যে মুনাফিক মসজিদে প্রবেশ করতে পারবে না, কারণ এই মুনাফিকরা ১৫০০ বছর আগে যেমন ক্ষতিকারক ছিল, আজকে ১৫০০ বছর পরে তারা তার চেয়ে আরো বেশি ক্ষতিকারক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। এই জন্য মুনাফিক সবচেয়ে বড় খতরনাক। এই মুনাফিকরা মসজিদে আসার কোনো প্রয়োজনই নাই। মুনাফিকদের জায়গায় থাকাই ভালো।